আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত এমন এক হেদায়েতের বাণী, যা মানুষ অনুধাবন করলে, অনুসরণ করলে আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন। অন্তরে যে সকল ব্যাধি থাকে, শয়তান অন্তরে রোগ সৃষ্টি করে দেয়। এই সকল রোগের ওষুধ হলো এই কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেমদের ক্ষতি সাধন করে, ক্ষতি বাড়াই দেয়। কারণ কোরআন শুনলে পরে কোরআনের থেকে জালেমদের কানে আসে এই কথা যে এই পৃথিবীতে রাজত্ব একমাত্র আল্লাহ। আল্লাহর রাজত্ব এইটা জালেমরা মেনে নিতে চায় না, যে আল্লাহর রাজত্ব করলে আমাদের থাকলো কে, আমরা কী করে দুর্নীতি করবো, কী করে আয় উন্নতি করবো, কী করে ক্ষমতা প্রতিপত্তি জোগাবো। আল্লাহর রাজত্ব মেনে নিতে হয়। এটাই ছিল নবীদের সাথে সমকালীন লোকদের দ্বন্দ্ব। তো আর মোমেনরা কোরআন শুনে, কোরআন বুঝে, এই কোরআনের পথ ধরে চললে পরে অন্তরে এই সমস্ত রোগ আল্লাহ তাআলা তাদের থেকে দূর করে দেন। ফলে এই কোরআনের নির্দেশনা অনুযায়ী তারা পথ চলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পরবর্তী সাহাবা আজমাইনরা মিলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে আম্মাজান, আমরা আপনার কাছে এসেছি, আমরা রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে জানার জন্য আমরা এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ওগো সাহাবীরা, তোমরা যারা এসেছো তোমরা কোরআন পড়া জানো না? বলছে, হ্যাঁ জানি। যেটা কোরআন সেটাই হলো রসুলের জীবন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পথ ধরে জীবন পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাও কোরআনের আলোয় আলোকিত হয়ে। তিনি ইমামতি করছেন কোরআনের আলোতে, তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন কোরআনের আলোতে, তিনি সেবা করছেন কোরআনের আলোতে। তাই রসুলের যেটা জীবন সেটাই হলো এই কোরআন। তো সেই কোরআন আজও আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, কিন্তু এই কোরআন অনুসরণ করার ব্যাপারে তিনি ছিলেন 100-100। এইটা আমাদের অনুসরণ করা, জীবনে প্রতিফলন ঘটানো প্রয়োজন। আমরা 40তম সূরা আল মুমিনের শেষ রুকু, 9ম রুকুতে এই সূরাটি সমাপ্ত হয়েছে। আমরা 8ম রুকুর 78 আয়াত পর্যন্ত গতকালকে পড়েছিলাম। আজকে 79 আয়াত থেকে 85 আয়াত সূরা শেষ, এই কয়টি আয়াত মাত্র তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 8টা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون। 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে বলেন, আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতক জন্তুর উপর আরোহণ করো, আর তার মধ্যে কতক জন্তুর তোমরা গোশত খাও। তোমাদের জন্য তাতে আরও বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করো, তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজন স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো। তোমরা তার উপর যেমনই আরোহণ করো, তেমনি নৌকার উপরও তোমাদের আরোহণ করানো হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতের আরও নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন। কোরআনুল কারীমে সূরা আর রহমানে যেমন বারবার আছে, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
এর অর্থ হলো অতএব তোমরা কোনটিকে অবিশ্বাস করবে, সবই বিশ্বপতির দান। আল্লাহ তাআলা নেয়ামতের কথা উল্লেখ করছেন, আর এক আয়াত বা দুই আয়াত পর পর আল্লাহ তাআলা এই আয়াতটি বর্ণনা করছেন। তো এখানে আল্লাহ তাআলা যে যে কথা তুলে ধরছেন, চতুষ্পদ জন্তুর কথা বলছেন, তাতে তোমরা আরোহণ করো, গোশত খাও, তারপর তাতে আরও তোমাদের উপকারিতা নিহিত রয়েছে। আমরা এই দুগ্ধ, গরু, ছাগল, উট, এর যে দুধ পান করা হয়, এর ভিতরে আল্লাহ তাআলা অনেক উপকারিতা, কল্যাণ নিহিত রেখেছেন মানব দেহের জন্যে। তো বহুবিধ উপকারের কথা বলা হয়েছে, নৌকা আরোহণ কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এর দ্বারা আল্লাহ তাআলার যে প্রভুত্ব, আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা যে মানুষের প্রতি করুণাময়, তিনি যে মানুষের রব, এর কিছু নিদর্শন আল্লাহ তুলে দিয়েছেন যে এসব তোমরা চিন্তা করো না। অর্থাৎ মক্কার অবিশ্বাসীরা তদানীন্তন সময় এই আল্লাহ তাআলার উপরে, এক আল্লাহর উপরে ঈমান বা বিশ্বাস রেখে তারা সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে আল্লাহ তাআলা এগুলো বলছেন যে আল্লাহ তাআলার নিদর্শন দেখলে তোমরা এগুলো চিন্তা করলে, যা দৈনন্দিন তোমাদের ব্যবহারযোগ্য, দৈনন্দিন তোমরা যা দেখো, এর ভিতরে তো আল্লাহ তাআলার কুদরত নিহিত রয়েছে। এরপরে বলা হয়েছে 82, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারা দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি, শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল, কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। আফালাম ইয়াসিরু ফিল আরদি, আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, এরা কি জমিনে চলাফেরা করে না? করলে তো তারা দেখতে পেত পূর্ববর্তী জাতিসমূহের মানে তাদের যে শক্তি, তাদের যে বুদ্ধি, মেধা, এদের থেকে তো তাদের কম ছিল না। কিন্তু আল্লাহর নাফরমানি করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দিয়েছেন, তার নিদর্শন, তো শাস্তির নিদর্শন অনেক আছে, এগুলো দেখতে পেত। এগুলো দেখে তাদের বিশ্বাসে পরিণত হতো। যেমন ফেরাউন প্রসঙ্গে আল্লাহ তাআলা তুলে ধরছেন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এরপর আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, এদের অবাধ্যতার কারণে কি পরিণাম হয়েছিল তা তো দৃষ্টান্ত রয়েছে। এরপরে 83, ফালাম্মা জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হলো, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল, এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। অথবা ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। অথবা তারা যখন সত্যি সত্যি আমার আযাবকে আসতে দেখল, তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা অস্বীকার করলাম। এই যে আযাব দেখে ঈমান আনার কথা, ফেরাউনের কথা তো আল্লাহ তাআলা তুলেই ধরছেন। ক্বালা আমানতু বিল্লাহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাকিয়া মুআদ্দান হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটি তুলে ধরেছেন এভাবে যে ফেরাউন এবং তার সেনাবাহিনী, জুনুদুন শব্দটা সেনাবাহিনী, এরা যখন মূসা আলাইহিস সালামকে একেবারে নির্মূল করার লক্ষ্যে
সে আল্লাহর তৈরি করা কুদরতির রাস্তা। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে দুই পাশে পানি দাঁড়িয়ে থেকে এই একাধিক রাস্তা, 7টা রাস্তা, একেবারে মহাসড়ক রাজপথ। হ্যাঁ, তো এই পথ দেখে আল্লাহ তাআলা তো ডুবাই মারবেন, সেই প্ল্যান আল্লাহ তাআলা রয়েছে। ও চিন্তা করলেন দুশ্মন তো আমার হাতের নাগালের বাইরে চলে গেল, এই রাস্তা তো আমারই রাস্তা, আমার ভয়ে মানে রাস্তা তৈরি হয়ে গেছে। ও সেনাবাহিনী নিয়ে সেই নদীর মাঝখানে গেলে, হ্যাঁ, এই সময় অবশ্য ঈমান হয়েছে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। এখানে বলছে আমি বনী ইসরাইল যার উপরে, যে আল্লাহর উপর ঈমান আনলো, আমি তার উপর ঈমান আনলাম। এখানে একটা ভুল করেছে। হ্যাঁ, এখানে ভুল করেছে কি, রেসালাত মানতে হবে, তাওহীদের পাশাপাশি রেসালাত মানতে হবে। সেই আল্লাহর উপরে শুধু ঈমান আনলেই যথেষ্ট না, রেসালাত মানে নাই। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যদি বলতো হয়তো আল্লাহ তাআলা দয়া করলেও করতে পারতেন, কিন্তু রেসালাত মানে নাই। হ্যাঁ, এখানে সরাসরি আল্লাহ তাআলার উপরে ঈমান আনার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল আন, পরের আয়াতে 91 আয়াত সূরা ইউনূসের, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার দাবি করছে, অথচ তুমি বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার বান্দাগণকে তোমার পায়ের গোলাম বানিয়ে রাখছিলে। আজকে শুধু তোমাকে মারবই না, ফালিয়ামা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোমার শরীরকে আমি হেফাজত করব, তোমার বদন, তোমার শরীরকে হেফাজত করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, এবং তোমাকে নিদর্শন বানিয়ে রাখবো। তোমার মতো স্বৈরাচার ডিক্টেটর যদি পরবর্তী আসে, তারা তোমাকে দেখে যেন সবক নিতে পারে যে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতো তাদেরকেও বানিয়ে রাখতে পারি। এই জন্য ফেরাউনের লাশ আজ পর্যন্ত মিশরের পিরামিডে রয়েছে, ওর ট্রিটমেন্ট করা হয়, ওর জন্য ডাক্তার রয়েছে, দেহের টুকটাক সমস্যা এগুলো আমার পর্যবেক্ষণ করা হয়, গ্লাসের বক্সের ভিতরে তাকে রাখা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনে ভ্রমণ করে না, তাহলে এই সমস্ত নিদর্শন তো দেখতে পেত। যেমন কারণে সম্পদ আল্লাহ তাআলা মাটি গেড়ে দিয়ে সেখানে ডেড সি তৈরি হয়েছে, সেখানে কোনো প্রাণী পড়লে বা কোনো প্রাণী সেখানে হয় না, আল্লাহ তাআলা গজবে। তা আজ সামুদ জাতি, লূত, কওমে লূত, এদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন যে সেই দেখে তারপরে ঈমান আনো, বুঝুক আমার শাস্তি দুনিয়ায় যেমন আছে, আখিরাতে তো আছেই। তো শাস্তি এসে গেলে এরপরে ঈমান আনায় কোনো উপকারে আসে না। তওবা কবুল হয়, মানে সুস্থ থাকা অবস্থায় যদি তওবা করে কেউ, কিন্তু মানুষ যদি মানে মুমূর্ষু অবস্থা আর বাঁচবার সম্ভাবনা নাই, এরকম মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এটাও আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। সূরার শেষ আয়াত, শেষ দুটি আয়াত। আল্লাহ তাআলা বলেন তারা যখন সত্যি সত্যি আমার আযাবকে আসতে দেখলো, তখন তারা বলে উঠল, হ্যাঁ আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা অস্বীকার করলাম। হ্যাঁ, সেই সাথে বলা হয়েছে কিন্তু তারা যখন আমার আযাব দেখলো, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারেই আসলো না। আল্লাহ তাআলা এই নীতি সব সময় তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফেররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলার এই সুন্নাতুল্লাহ, সুন্নাতে রসুল, আর সুন্নাত আল্লাহর সুন্নাত আছে, আল্লাহর একটা নিয়ম। সুন্নাত মানে হলো নিয়ম, এটা কার্যকর, এই নিয়ম চলে আসছে, এর কোনো সুন্নাতুল্লাহি তাবদীল বলা হয়েছে, আল্লাহর সুন্নাতের পরিবর্তন হয় না। আর অখসিরা হুনালিকাল কাফিরুন, কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে, হচ্ছে এবং হবে এই আল্লাহ তাআলার এই সুন্নাত
এরও পরিবর্তন নাই। আল্লাহ তাআলা একথা বলছেন। কোরআন পড়ে আমরা বুঝবার চেষ্টা করব এবং কোরআনের যে দিক নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী আমরা বুঝবো, আমলের চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা